নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনে আমার এখানে প্রচুর লোক আসেন বিভিন্ন রোগ নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, যেগুলো অনেকে বলতে গেলে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন কিন্তু রেজাল্ট আসেনি বা হতাশ হয়ে গেছেন। এরকম প্রচুর কেস আছে যেগুলো সিরিয়াসই বলতে পারেন। যেমন সেদিন একটা মেয়ে আসছিল যে কিডনি ডিজিজে ভুগছে, কিডনি ফেলিওর বলতে পারেন, ক্রিয়েটিভ প্রচুর বেড়ে গেছে। তো তারপরে বেলুফেলিওর দেখিয়েছে, কিন্তু আসার পরেও কোনো খুব একটা লাভ হয়নি। অ্যাজ ইট ইজ সেই অবস্থায় ছিল। তো আমার কাছে আসার পরে সে এখন ভালো হয়ে গেছে, টোটালি ক্রিয়েটিনও নেমে গেছে এবং মেয়েটি খুব সুস্থ, একদম অল্প বয়সে নেয়। সেটাই হোক, এরকম প্রচুর কেস আছে যেগুলো বলতে গেলে ব্যর্থ, অ্যালোপ্যাথি প্রায় ব্যর্থ হয়ে গেছে। সেটা হোমিওপ্যাথি পারে, আমি নয়, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি পারে। অর্থাৎ কি না, হোমিওপ্যাথিতে এমন সব ওষুধ রয়েছে যেগুলো মানুষকে সত্যি সত্যি একেবারেই গ্যারেন্টি দিয়ে সুস্থ করতে পারে। তো সেই কারণেই সম্ভবত আমার এখানে 10 জনের মধ্যে বলতে গেলে 10 জনই কিউরড হয়ে যাচ্ছেন। এটার প্রধান কারণ হচ্ছে আমি ডায়াগনোসিসটা ভালো করি, ডায়াগনোসিসটা পারফেক্ট করি। অর্থাৎ যে রোগের জন্য যে ওষুধটা সেটা আমি একদম সঠিকভাবে নির্বাচন করি, আর এই কারণেই ফলাফল হচ্ছে। তো ব্যাপারটা আসলে কেউ যদি বলেন যে ডাক্তাররা তো কখনোই 10 জনে 10 জন সুস্থ করতে পারে না, হ্যাঁ এটা তো সত্যি কথা, কিন্তু হোমিওপ্যাথি পারা যাবে কেন? হোমিওপ্যাথি ঔষধ এত সত্য যে সত্যিকারের ডায়াগনোসিস হলে যে রোগের জন্যই আসুক না কেন মানুষ, সেটা ভালো হবে। কিন্তু মুখ্যত ডায়াগনোসিসটাই বেস্ট, আর সেটার জন্যে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু মেইন নয়, মেইন কিন্তু ডাক্তার। ওষুধের এখনো দাম জলের মতোই, মানে দাম কম, কিন্তু ডাক্তারের মূল্য আছে। একজন হোমিও ডাক্তার যদি হয়, তার 5,000 টাকাও যদি ভিজিট হয়, তাহলেও বোধহয় কম হবে। বুঝতে পারছেন তো? সুতরাং ডাক্তারদের গুরুত্বটা বেশি দেবেন। যদি ভালো হোমিওপ্যাথি ডাক্তার হন, কখনোই ওষুধের চিন্তা করবেন না, সেই ডাক্তারকে নিয়েই আপনার যেন চিন্তা থাকে, হ্যাঁ, এবং ওনার সাথে সম্পর্কটা ভালো রাখুন এবং তাকে বিস্তারিত আপনার বিষয়ে যত বুঝিয়ে বলতে পারবেন, তিনি ডায়াগনোসিসটা ততই পারফেক্ট করতে পারবেন। আর মুখ্যত প্রত্যেকটা রোগের জন্য হিস্ট্রি নেন, ভালো ডাক্তাররা হিস্ট্রি জানেন, কারণ ওই হিস্ট্রিটার উপরেই রোগের সমস্ত কিছু নির্ভর করে। তারপরে ওষুধ নির্বাচন করতে হয়, আর সেটা যখন সঠিক হয়ে যায় তখন ম্যাজিক, যাকে বলে ম্যাজিক। হ্যাঁ, যেমন অনেক ঘটনা আমি বলি, ছোট ছোট ঘটনা। যেমন একটা ছেলে দীর্ঘদিন থেকে কথাই বলতে পারছে না, কথাই বন্ধ, মানে এক কথায় সে বোবা হয়ে যাচ্ছে, বাড়ির লোকরা চিন্তিত, অথচ সেই ছেলেটাই 2 ডোজ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে পরের দিন থেকে কথা বলতে শুরু করলো। আচ্ছা, এই যে ব্যাপারগুলো, এটা ম্যাজিক ছাড়া কি কিছু? ম্যাজিক। এই জন্যই বলি যে হোমিওপ্যাথি পারে না এরকম আছে অসংখ্য। ওই কিছুদিন আগে একটা মেয়ে হঠাৎ করে কি হলো, গলা বন্ধ হয়ে গেল, একদম কথাবার্তা বন্ধ। তো সাথে সাথে লোকাল হসপিটালে গিয়ে ওষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও গলা খোলেনি, মানে কথা বন্ধ, ফিসফিস করে কথা। বাড়ির লোকেরা ভয় পেয়ে গেছিল, হ্যাঁ, ভয় পেয়ে গেছে বাড়ির লোকেরা, কি হবে। তো আমি গিয়েছি, 6 ঘন্টার মধ্যেই মেয়েটাকে কথা বলালাম, এবং তখন থেকে সেই বাড়িতে আমি ভগবান হয়ে গেছে। ওর মা, বাবা বা মেয়েটি নিজেও আশ্চর্য হয়ে গেছে এবং বলছে যে সত্যি আপনি কথায় কাজে একদম মিল আছে। তো এগুলো ঈশ্বরের নামে শপথ করে বলছি, একদম সত্যি কথা বললাম, নিজের প্রচারের জন্যও নয় বা মিথ্যেও নয়, একেবারে ঈশ্বরের নামে সত্যি করে বলছি, আর কি বলবো। তো সেজন্যই বলি যে হোমিওপ্যাথি, আসলে ব্যাপারটা হোমিওপ্যাথির আমার নয়, আমার অভিজ্ঞতাটার সাথে কাজে লাগাই, আর আপনাদের সেবায় সেটাকে আমি চাইছি যে প্রত্যেকটা লোক ভালো হয়। তো সে যাই হোক, সারা বিশ্বজুড়ে আজকে আমার যথেষ্ট সুনাম হয়েছে, যথেষ্ট সম্মান হয়েছে, এবং প্রচুর দূরের থেকে, অসংখ্য দূরের থেকে লোকেরা আমার কাছে আসেন। সেটার জন্যে আমি গর্বিত। কিন্তু আজ অবধি আমার কোনো অহংকার এখনো নেই, হবেও না কোনোদিন, যে আমি এতটা করছি, আমি সাংঘাতিক, এরকম কিছু মানসিকতাটা আমার নেই। এটার জন্য সকলের কাছে আমি সম্মানিত, শ্রদ্ধেয় এবং প্রিয়। যাই হোক, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করবো, সত্যি এটা বলতে গেলে আনকিউরেবল ডিজিজ, এবং এটা নিয়ে লোকেরা খুব চিন্তিত, এবং যাদের হয়েছে তারা মানে একদম হতাশ হয়ে গেছেন, কোনো উপায়ও খুঁজে পাচ্ছেন না, অথচ রোগটাও ভয়ানকভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে জানুন, আজকের রোগটা হচ্ছে লাইপোমা। টিউমার এবং লাইপোমার মধ্যে ডিফারেন্স এটাই যে লাইপোমাগুলো একাধারে সারা শরীরেও হতে পারে। টিউমার যে কোনো একটা জায়গায় হতে পারে, লাইপোমাগুলো ছড়িয়ে যায়,
ছোট ছোট টিউমার সারা শরীরে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, ওখানে হতে পারে। তো এটা নিয়ে দেখুন কি বলবো, অ্যালোপ্যাথি ডাক্তাররা তো হাল ছেড়ে দেন। কেন কি অপারেশন, টিউমার অপারেশনে কটা থেকে অপারেশন করবেন বলুন তো, সারা শরীরে যদি থাকে। অনেকের তো কি বলবো, একসাথে 10-20টা আছে, হাতে আছে, পায়ে আছে, পিঠে আছে, বুকে আছে, মাথায় আছে, সব জায়গাতে। আর কারোর ছোট ছোট তো অসংখ্য, 200, 300, 500 হবে। আবার কারোর লিমিটেড, মনে করেন পিঠে একটা, হাতে একটা, বুকে একটা, সাইডে একটা, এরকম 5-7টার মতো আছে। তো যেটাই হোক না কেন, এটা তো দেখতেও বিশ্রী, আর যার হয়েছে তিনি তো বেশ চিন্তায় পড়ে যান যে এটার থেকেও নিস্তার কি করে, বা এটা থেকে কিভাবে মুক্ত হবে। তো আজকে আমি বলছি যে লাইপোমার চিকিৎসা, হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে এবং একটা ভালো মেডিসিনও আছে, সেটার নাম আজকে আমি বলবো। সো তারপরে একবার বলিনি যে এই ওষুধগুলো আপনারা নিজে নিজে না খেয়ে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাকে বিস্তারিত বলবেন, অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কল করতে পারেন বা মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে একটা জিনিস আমি চেষ্টা করি যে একটা ছবি দিতে, যদি ছবিটা দিতে পারি দেখে নিন, পাশে দেওয়ার কথা। তো লাইপোমার ছবি দেখুন, কি কি মানে লাইপোমা কাকে বলে, কীরকম হয়েছে একটু দেখে নিন। তো এই রোগটাই যাদের হয়েছে আজকে ভিডিওটা তাদের জন্য। কেমন? আসুন আমি বিস্তারিতভাবে বলছি। যদিও লাইপোমা অনেকে বলেন, এলোপ্যাথি ডাক্তাররা বলেন না না এটার কোনো রেমেডি নেই, কোনো রেমেডি নেই, এটা হবে না, ছোটোখাটো হলে অপারেশন হয়ে যেত। আর এটা যাই ওষুধ আছে সেটা তো ক্যান্সার পর্যায়ে মেডিসিন হয়, তো সেটা সম্ভব নয়, এটা নিয়েই থাকতে হবে। যেহেতু এটার এমন কোনো মানে মারাত্মক কোনো সাইড এফেক্ট নেই, শুধু দেখারই বিশ্রী। অসংখ্য লাইপোমা বের হলো, খাওয়া দাওয়া, চলাফেরা, ভাবনা চিন্তা কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না যার হয়েছে। সুতরাং আপনারা যারা লাইপোমা হয়ে গেছে তারা প্রথম কথা হচ্ছে হতাশ হবেন না, হ্যাঁ। আর যাদের অল্প স্বল্প আছে তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন, কারণ বেশি বেড়ে গেলে তো সমস্যা হবে জেনারেলি। এগুলো নরম থলথলে টিউমারের মতো হয়, যেগুলো হ্যাঁ বড় তো হতে পারে, নো ডাউট, ধীরে ধীরে বড় হয়। আর এটা থলথলে হয় এবং ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে বুঝতে পারছেন যে এটাই লাইপোমা। আর টিউমার যেটা, সেটা কোনো পার্টিকুলার একটা জায়গায় হবে। টিউমারগুলো জেনারেলি বেশ বড় হয়, প্রথম ছোট হয়, ছোট হতে 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 একেবারে বেলের মতো বড় হওয়া বিচিত্র নয়, বুঝতে পারছেন? লাইপোমা কিন্তু বেশি বড় হয় না, লাইপোমা ছোট ছোট আকারের থাকে এবং খুব বেশি হলে সুপারের মতো হতে পারে লাস্টে, আর বাকিগুলো ছোট ছোট থাকবে, মানে ছোট ছোট এরকম মিলিয়ে। হ্যাঁ, বড় লাইপোমা জেনারেলি বেশি হয় না, খুব বেশি হয় না, একটা দুটো বড় থাকতে হবে, বাকিগুলো তার ওই বাচ্চা কাচ্চার মতো ছোট ছোট থাকে। তাহলে বুঝে গেলেন। আজকে তাহলে ওষুধটা বলে নিই। একটা ওষুধ আছে, যদিও এটার সাথে আরও ওষুধও দেওয়া যেতে পারে, বা কোর্স যখন করানো হয় আরও ওষুধ দেওয়া হয়, তবুও মেইন ওষুধটার নাম হচ্ছে লেপিস অ্যালবা। লেপিস অ্যালবা হচ্ছে এমন একটা ওষুধ যে ওষুধটা লাইপোমার জন্য প্রথম ধাপে চিন্তা করা যেতে পারে। তো অবশ্যই এটা হাইপোটেনসি দিয়ে কাজ করতে হয়। তো ন্যাচারালি আপনারা যেহেতু হাইপোটেনসি বলেছে, হাইপোটেনসি আমি কোনো দর্শককে ইউজ করতে বলি না, আজকেও বলবো না। সুতরাং ওষুধটার নাম জেনে নেবেন, লোকাল ডাক্তারের সাথে কনসাল্ট করুন বা আমার সাথে কনসাল্ট করুন। চিকিৎসা করতে হবে, কোর্স করতে হবে, আদারওয়াইজ এটাকে থামানো সম্ভব নয় এবং এটাকে ছোট করাও সম্ভব নয়। তো এটা সময় সাপেক্ষ, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসও লাগতে পারে, কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে গেলে ওটা আর বাড়বে না এবং ধীরে 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 ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের জন্যে আমরা সবসময় প্রাথমিক স্বাস্থ্য নিয়ে কথা বলি এবং সেটাতে কি হোমিওপ্যাথি ওষুধ ইউজ করা যায় সেটা সম্পর্কে আপনাদের অ্যাডভাইস করে থাকি। এর বাইরে আপনারা অনেকেই দেখেছি, কালকে একজন ফোন করে বলছেন আমি অনেকগুলো ওষুধ কিনে নিয়েছি ভিডিও দেখে, তো এগুলো কি করে খাবো আমাকে বলে দেন। এটা কিন্তু একটা সমস্যা হবে। আপনি যদি নিজে নিজে ভিডিও দেখে অনেকগুলো ওষুধ কিনে নেন তাহলে সমস্যা হবে, কারণ এই ওষুধগুলো যে আপনার ক্ষেত্রে একেবারে সঠিক হবে সেটা তো আমি ভিডিওতে বলতে পারি না। ভিডিও হচ্ছে একটা সার্বজনীন ব্যাপার, বুঝতেই পারছেন? মানে গড় একটা ভিডিও, অর্থাৎ সবার জন্য এটা। তো সবার জন্য তো হতে পারে না, আপনার পার্টিকুলার বডি আকার অন্যরকম। আর হোমিওপ্যাথি হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা ঔষধ লাগবে। হোমিওপ্যাথি কখনোই বলে না যে একই মানুষের 10টা ঔষধ মানে হয়, কিন্তু মুখ্য তো এই ওষুধটা হয়তো লাগতে পারে। মুখ্য ব্যাপার বলেই আমরা ভিডিওটা করতে পেরেছি, কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি এটা খেলেই আপনার সেরে যাবে, এটা কিন্তু নয়।
তো অনেকেই ভুলটা করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ওষুধ অন্তত কিনবেন না, না কেনার আগে একবার ডাক্তারের সাথে কনসাল্ট করুন, ওয়েদার আপনার লোকাল ডাক্তার অথবা আমার সাথে। ঠিক আছে? দেখুন, আপনাদের সবকিছু আমি জানিয়ে দিই যাতে করে কোনো সমস্যা না হয়, ভুল না হয়, আর এটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। ঠিক আছে? আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।